রেডিয়া বলল, কার বাচ্চা লো? আম্মা যে কি কয়, ফজরের আজানের সময় না মাটিত পড়ছে, দেশ আমার ডিজিটাল হইছে। এই ভিডিওটা দেখতেছেন যারা যারা, আমার সালাম নিবেন তারা। ভাই এবং বোনেরা, ডিজিটালের বেড়া কলে পড়ছেন কারা কারা? আমার তো ভাই আবার কাম সারা। বাংলাদেশ ডিজিটাল হইছে, কারো কারো জীবন আবার লাল হইছে, আর আমার জীবন ফাটা ফুটাত ফুরে রইছে। কেউ আর ঘষা দেয় না, সবাই ব্লেন্ডার করে। হঠাৎ দেখি ভাবি আমার জায়গা খেতা বালিশ লইয়া। সরল মনে ভাবির সামনে যায় খাড়াইলাম। ভাবি, খেতা বালিশ লইয়া সন্ধ্যাকালান কই যাইতেছে? ভাবি আমারে কইলো হসপিটালে। আমি বললাম, কারো যদি অসুখ বিসুখ হয়ে থাকে। ভাবি আবার কয়েক, আমি নিয়ে হসপিটালে খেতা বালিশটি দিয়ে আইলে উপকার তো হইব। ভাবি আমারে কইলো, আরে না, কালকে হসপিটালে গেছিলাম, ডাক্তার বলছে আজকে রাত 11টা বাজে আমার সিজার হইব। আগে মা চাচিরা বলতো সারা রাত ডেকি দিয়া ধান বানছে, সকালে বাচ্চারে দুধ খাওয়াইতেছে। জেডিয়া বলল, কার বাচ্চা লো? আম্মা যে কি কয়, ফজরের আজানের সময় না মাটিত পড়ছে, দেশ আমার ডিজিটাল হইছে। আলী হাসান ভাইয়ের গানে শুনছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কইরা খাই ইমামতি, আমারে দেন কসুল্লতি। ভাবলাম একটা কচু ক্ষেত করি, ভাই কসুল্লতি বেচতে নিছি। কাস্টমার আমারে কয়, যে পারে না কোনো খেতি সে করে কচু খেতি। দেশ আমার ডিজিটাল হইছে, মনের কষ্ট মনেই রইছে। ভাবতাছি ভাই কি যে করি, দেশ ছাইরা দেই বিদেশ পাড়ি। কাক চিনেন ভাই কারা কারা? কমেন্টেতে দিবেন সারা। কাক হচ্ছে এক হারামজাদা, অন্যের সোর কপি কইরা ডাকে এখন কাকা কইরা। এই কথাটা এই কারণে বলা, দেশ কিংবা বিদেশ থেকে ব্যবসার ভূত মাথায় নিয়া সারাদিন যায় ভোবো কইরা। অনলাইন কিংবা ইউটিউবে হাজার রকম ব্যবসা দেখে, অবশেষে কিস্তি তোলে, কিস্তির টাকা শোধ করতে ভিডা বাড়ি সবই বেচে, তারপরে ভাই দেশ ছাড়ে। দেশের যে পরিস্থিতি, কোনডা ছাইরা কোনডা দড়ি, সবই দেহি বাটপারি। সফলতার জায়গায় অসফলতার কলঙ্ক নিয়া রাস্তাঘাটে ঘুরি। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলিজার ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অবিরাম ভালোবাসা এবং শুভেচ্ছা। এতক্ষণ যেই কথাগুলা বললাম, এই কথাগুলার ভুক্তভোগী আমি নিজে। সুখ খুঁজতে টাকা পয়সার দরকার পড়ে না, কিন্তু এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়াও কেউ কাউকে চিনে না। নিজেকে এমন ভাবে প্রস্তুত করেন যে দুনিয়ার পিছনে আপনি নয়, দুনিয়া আপনার পিছনে ঘুরবে। কথাটা যদি বিশ্বাস না হয়, ভিডিওটা কন্টিনিউ করবেন, আপনিও পারবেন। যার ভিতরে দুইটা গুণ আছে, সে কখনো অসফল থাকতে পারে না, ইনশাল্লাহ সফল হবেই। জীবনে সফলতা পেতে চান, আপনার মেধাটাকে কাজে লাগান। জীবনে সাকসেস হতে চান, আপনার ধৈর্য শক্তিকে কাজে লাগান। দেখবেন ইনশাল্লাহ সফলতা আপনার পিছনে ঘুরবে। পরিস্থিতি ভাই মানুষকে অনেক রকম শিক্ষা দেয়, আর ওই শিক্ষার ছাত্র আমি। আর আমার ছাত্র জীবনের অভিজ্ঞতাটাকেই আমার দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি। একটা কথা মনে রাখবেন ভাই, এই সমাজ কখনো আপনার পাশে দাঁড়াবে না, বরঞ্চ চায়ের দোকানে বসে চায়ের কাপে ফুঁক দিবে আর আপনার সমালোচনা ছড়াবে। ধৈর্য হারা হবেন না ভাই, আপনার সফলতাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই দোকানটাই হবে মিডিয়া। সবার কাছে একটাই দাবি, মুখে হাসি বুকে বল, সব কর্মকে সম্মান কর। ভাবতেছেন কোন দরবারের খিচুড়ি পাক করছি? না, এটা হচ্ছে সাপ্তাহিক আমার হাঁস মুরগির খিচুড়ি। আপনাদের এতক্ষণ দেখালাম যে আসলে কিভাবে মুরগির খিচুড়ি বা খাবার তৈরি করতে হয়। আর যে মুরগির খাবারটা তৈরি করছি সেটা কিন্তু 1 মাস বয়সের বেশি মুরগি। আপনি যদি 1 মাস বয়সের কম বয়সী মুরগিকে কিন্তু এই খাবারটা খাওয়াতে পারবেন না। আপনার ম্যাক্সিমাম আপনার মুরগির বয়স 1 মাসের উপরে হতে হবে, তারপরে কিন্তু আপনি এই খাবারগুলা খাওয়াতে পারবেন। এই খাবারগুলো খাওয়াতে হলে আপনাকে কতগুলা নিয়ম কানুন মেনে কিন্তু এই খাবারগুলা খাওয়াতে হবে। যেমন আপনি কিন্তু রেগুলারলি এই খাবারগুলা খাওয়াতে পারবেন না। রেগুলারলি না খাওয়াইয়ে আপনি বরঞ্চ মাসে 4 ভাগে বিভক্ত করে প্রতি সপ্তাহে কিন্তু একবার এই খিচুড়ি পাক করে কিন্তু আপনার মুরগির খাওয়াতে পারেন। আর তাতে কিন্তু আপনার মুরগির যে উপকারটা হবে সেটা হচ্ছে গ্রোথ ভালো থাকবে। অনেক সময় আমরা দেখি যে দেশি মুরগি লালন পালনের ক্ষেত্রে দেশি মুরগির যে ওজনটুকু, সে ওজনটুকু আসলে সঠিকভাবে আমরা পাই না। তারপরে ডিম আসার আগে যে সমস্যাগুলা ফেস করে, সেই সমস্যার সম্মুখীন থেকে কিন্তু বাঁচার জন্য আপনি কিন্তু এই খাবারগুলা মাসে অন্তত
4 ভাগে বিভক্ত করে সপ্তাহে একবার কিন্তু এই খাবারগুলা আপনি আপনার মুরগির জন্য দিতে পারেন। আপনাদের কি বলবো দেখেন, একদম একদম পরিষ্কার, বুঝছেন? এখন এক সাইড দিয়ে গেছি, অন্য সাইড দিয়ে আসতে আসতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তার মানে এই খাবারটা কি পরিমাণ খায় সেটা তো অবশ্যই বুঝতে পারছেন আপনারা। কিন্তু খাবার যে খায় এই জন্য যে আপনারা প্রতিনিয়ত দেবেন সেটা কিন্তু ঠিক হবে না। আপনারা প্রতি সপ্তাহে একবার এই খাবারটা তাদের সামনে দিতে পারেন। আর তাতে যা যা উপকার হবে উপকারগুলা আমি বিস্তারিত পরে বলতেছি ইনশাল্লাহ।